কয়েকদিনের কারফিউ শেষে আজ থেকে পুরো দমে খুলেছে ব্যাংকসহ সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান। এই মুহূর্তে রাজধানীর মতিঝিল এলাকায় আছেন আমাদের সহকর্মী মইদুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মইদুল, রাজধানীর অফিস পাড়ার সার্বিক চিত্র কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আমরা সকাল থেকেই আসলে বিভিন্ন অফিসে গিয়েছি এবং আজকে থেকে যে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো খোলার কথা এবং সবগুলো খুলেছে, কিন্তু যে স্বাভাবিক যে কর্মব্যস্ততা সেটা আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। বিভিন্ন ব্যাংকে আমরা গিয়েছি, ব্যাংকের গ্রাহকদের সংখ্যা খুবই কম, লেনদেনও হয়েছে খুবই কম আমরা দেখেছি। এবং এই মুহূর্তে আমরা আছি বলাকা চত্বরে এবং এটি একটা বাণিজ্যিক এলাকা এবং এখানে যে কর্মব্যস্ততা থাকে সবসময়, কিন্তু সেই রকম কর্মব্যস্ততা আমাদের চোখে এখানে পড়েনি। সরকারি বেসরকারি ব্যাংকে কোনো খুব একটা গ্রাহককে দেখা যাচ্ছে না, লেনদেনও খুব একটা হয়নি। এবং আমরা সরকারি কয়েকটা অফিসেও গিয়েছিলাম, আমরা চিনি শিল্প ভবনে গিয়েছি, চা ভবনে গিয়েছি, সেখানেও দেখেছি যে সেই ভবনগুলোর গেট খোলা আছে, কিন্তু সেখানে যে মানুষের যে অবাধ চলাফেরা বা কর্মব্যবস্থা সেটা আমরা দেখিনি। এবং কিছুক্ষণ আগে আমরা বিকারুন্নিসা স্কুল, সিদ্ধেশ্বরী গার্লস স্কুল সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিলাম। সেখানেও আমরা দেখেছি যে ক্লাস হয়নি, সকাল থেকেই টিচাররা এসেছিলেন এবং অফিসের সেই সব প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী এসেছিলেন, কিন্তু কোনো ক্লাস হয়নি এবং কোনো স্টুডেন্টরা আসেনি, যে কারণে টিচাররাও তাদের যে হাজিরা খাতা সেখানে সই করে তারা তাদেরকে বাড়ি চলে যেতে দেখেছি এরকম। এবং স্কুল সেই সব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও জানিয়েছে যে আসলে শিক্ষার্থী না থাকার কারণে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হয়নি। এবং এছাড়া আমরা যে অন্যান্য কয়েকটি সরকারি ভবনেও দেখেছি, সেখানেও আসলে কর্মব্যস্ততা খুব একটা চোখে পড়েনি। এবং এই যে আমার পিছনে যে সড়কটি দেখা যাচ্ছে যে বলাকা চত্বর, সেখানে যে যানবাহনের যে চলাচল থাকে স্বাভাবিকভাবে স্বাভাবিক সময়, সেখানে খুবই কম, গণপরিবহন বলতে নেই, দু একটি রিক্সা দেখা যাচ্ছে চলাচল করতে। তো এই জানছিলাম অফিস পাড়ার খবর। এদিকে শেখ হাসিনার পতনের আনন্দে এখনও রাজধানীর রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে মৎস্য ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। আমরা যাচ্ছি তার সাথে কথা বলতে। আপেল, আপনি তো সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন, তো আসলে সবকিছু কেমন দেখছেন আমাদেরকে চিত্রপট জানাবেন। শেখ হাসিনার পদত্যাগে আজও বিজয় উল্লাস করছে ছাত্র জনতা। আমি তো বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি। মূলত আজকে যেটি লক্ষ্য করলাম, ট্রাক, পিকআপ ভ্যান সহ যে যানবাহনগুলো রয়েছে, সেখানে ছাত্র জনতা, সাধারণ মানুষ সবাই আসলে মিছিল করছেন, একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এবং বিভিন্ন যে মোড়গুলো রয়েছে, যেখানে সাধারণ মানুষ যারা একটা জটলা ধরে আছেন, কথা বলছেন, তাদের মাঝে এক ধরনের আমি স্বস্তি লক্ষ্য করেছি। তবে সবকিছু মিলে যদি আপনাকে বলতে চাই, আজকে কিন্তু অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব খুলে দেওয়া হয়েছে। তবে যেটি লক্ষ্য করলাম যে পুলিশের উপস্থিতি একদমই নেই। ট্রাফিক ব্যবস্থাপনা যদি বলি, একদমই ভেঙে পড়েছে। আমি বিভিন্ন মোড় ঘুরে দেখেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, কোথাও কিন্তু আমি আসলে পুলিশের উপস্থিতি লক্ষ্যও করিনি। এই জন্য কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনায় এক ধরনের বিশৃঙ্খলা রয়েছে। আমি এখন মৎস্য ভবনে রয়েছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ট্রাফিক ব্যবস্থাপনা, ট্রাফিক পুলিশের কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। তবে যেটি হচ্ছে যে বিভিন্ন জায়গায় আমি যেটি দেখলাম, যে কাকরাইল মোড়ে আমি একটু আগে ঘুরে আসলাম, সেখানে ছাত্ররা নেমে গেছে, তারা ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে, তারাও চেষ্টা করছেন যে কীভাবে ট্রাফিক ব্যবস্থাপনাটা একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা যায়। সব মিলিয়ে যদি বলি যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সব জায়গায়, তবে যেহেতু পুলিশের উপস্থিতি নেই, ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এক ধরনের বিশৃঙ্খলতা আমি লক্ষ্য করেছি। আমি কয়েকজনের সাথে মোবাইল ফোনে কথা বলেছি, কয়েকজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে। তারা যেটি বলছে যে তাদের কাছে এখন পর্যন্ত কোনো বার্তা আসে নাই তাদের যে কার্যক্রম করবে, মাঠে নামবেন কিনা, দায়িত্ব পালন করবেন কিনা। তাদের কোনো নির্দেশনা আসলে তাহলে তারা পরবর্তীতে দায়িত্ব পালনের বিষয়টি তারা ভেবে দেখবেন। জানছিলাম ঢাকার চিত্র।